আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মাইক্রোফোন অফ করে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। মুখ্যমন্ত্রীর এই অভিযোগ অস্বীকার করেছে কেন্দ্র। গোটা ঘটনায় মুখ্যমন্ত্রীর পরিকল্পিত বলে দাবি করেছে রাজ্যের বিরোধীরা। দক্ষিণবঙ্গে আমন চাষে বৃষ্টির ঘাটতি সামাল দিতে জল ছাড়া শুরু করেছে ডিভিসি। কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত অভিযোগ করেছেন, পশ্চিমবঙ্গ জল জীবন মিশনের বরাদ্দ অর্থ খরচ করতে ব্যর্থ হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। 5টি জেলায় ডেঙ্গুর প্রকোপ বাড়লেও এ নিয়ে আশঙ্কার কোনো কারণ নেই বলে রাজ্য সরকার জানিয়েছে। ডুরান্ড কাপ ফুটবলেই মোহনবাগান তাদের প্রথম ম্যাচটি জিতেছে। আজ সেই বিস্তারিত খবরে। নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মাইক্রোফোন অফ করে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। মুখ্যমন্ত্রীর এই অভিযোগ কেন্দ্র অস্বীকার করেছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনও বলেছেন, মমতা ব্যানার্জির অভিযোগ ঠিক নয়, চাইলে তিনি বক্তব্য দীর্ঘ করতেই পারতেন। দিল্লি থেকে বিকেলে কলকাতায় ফিরে মুখ্যমন্ত্রী দাবি করেন, বারবার বেল বাজিয়ে তাকে থামতে বলা হয়েছে, যা অত্যন্ত অপমানজনক। বারবার তুমি বেল্ট মে বলছো স্টপ ইট, তো স্টপ ইট মানেটা কি? Can you tell me? আমি এত সিনিয়র পলিটিশিয়ান, এতবার ইলেক্টেড মেম্বার, অপোজিশনের মধ্যে একমাত্র গেছি। ইজ ইট নট হিউমিলিয়েশন? আমি 6 মিনিটও করিনি। তা ডেমোক্রেসিটা গেল কোথায়? ডেমোক্রেটিক রাইটসটা কোথায় গেল? কেউ যদি বঞ্চনার কথা বলে, তার তো বলবার একটা জায়গা হওয়া দরকার। যেখানে কেউ যায়নি, আমি সবার হয়ে বলতে চেয়েছিলাম, যতটা পেরেছি বলেছি। সবার হয়ে বলার পরে বাংলার হয়ে বলতে শুরু করেছিলাম, তো এটা ওদের ভালো লাগেনি। এরপর থেকে ভাবতে হবে যে আদৌ ওদের মিটিংয়ে যাওয়া উচিত কিনা সম্মানের সাথে। অসম্মানিত হতে আমি যাব না। এর আগে কেন্দ্রের তরফে বলা হয়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মাইক্রোফোন বন্ধ করে দেওয়ার কথা ঠিক নয়। তার বলার সময় শেষ হয়ে গেছে বলে ঘড়িতে দেখানো হয়েছিল, তবে বেল বাজেনি। সরকারের বক্তব্য, রাজ্যের নামের আদ্যক্ষর অনুযায়ী মধ্যাহ্নভোজের পর মমতা ব্যানার্জির বলার কথা ছিল, কিন্তু তাড়াতাড়ি ফিরে যেতে হবে বলে আগে বলতে দেওয়ার জন্য তিনি অনুরোধ করায় সপ্তম বক্তা হিসেবে তাঁকে বলার সুযোগ দেওয়া হয়। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনও মুখ্যমন্ত্রীর অভিযোগ খণ্ডন করে বলেন, প্রত্যেক মুখ্যমন্ত্রীকেই বলার জন্য নির্দিষ্ট সময় দেওয়া হয়েছিল। Every chief minister was given an allotted time, and that was displayed on the screen which was present before every table, and we could see before us respective chief ministers speaking, as was Mamata Banerjee ji also speaking. But apparently she is now conveyed through the media that her mic was put off. That is completely false. And it is unfortunate, because we were quite happy that she participates in this meeting, puts forth her case, speaks for West Bengal, and as she said in the meeting, she spoke for all the opposition. She could have continued speaking as long as she wanted, like some chief ministers did, but she chose to use that as an excuse so that she can get out of the meeting. নীতি আয়োগের বৈঠক 2 ঘন্টা চলার পরই বেরিয়ে আসেন মুখ্যমন্ত্রী। রাষ্ট্রপতি ভবনের বাইরে সাংবাদিকদের কাছে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, বিরোধী দলগুলির মুখ্যমন্ত্রীর মধ্যে একমাত্র তিনি বৃহত্তর স্বার্থে এই বৈঠকে যোগ দিয়েছিলেন, কিন্তু তাঁকে 5 মিনিটও বলতে দেওয়া হয়নি। অন্ধ্রপ্রদেশ, আসাম সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা অনেকক্ষণ বলার সুযোগ পেলেও মাত্র 5 মিনিট বলার পরই তাঁর মাইক বন্ধ করে দেওয়া হয়। মুখ্যমন্ত্রীর নীতি আয়োগের বৈঠক থেকে বেরিয়ে যাওয়া পুরোপুরি রাজনৈতিক এবং কেন্দ্রীয় বিরোধিতা বলে বিজেপি দাবি করেছে। দলের রাজ্য মুখপাত্র এবং রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের অভিযোগ, পরিকল্পিতভাবে রাজনৈতিক প্রতিবাদ জানাতে বৈঠকে এসেছিলেন মুখ্যমন্ত্রী। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীও বলেছেন, মুখ্যমন্ত্রীর বৈঠকে যাওয়া এবং বেরিয়ে আসা সবটাই আগে থেকে তৈরি করা ছিল। সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেছেন, সত্যই যদি মুখ্যমন্ত্রীর মাইক্রোফোন বন্ধ করে দেওয়া হয়ে থাকে তবে তা অপমানজনক। সকলেরই তার প্রতিবাদ করা উচিত, কিন্তু মুখ্যমন্ত্রী নিজেও রাজ্যের বিরোধীদের ক্ষেত্রে একই কাজ করেছেন। দক্ষিণবঙ্গে এখনো পর্যন্ত বৃষ্টির ঘাটতি থাকায় আমন চাষের কাজে গতি আনতে ডিভিসি জল ছাড়া শুরু করেছে। গতকাল দুর্গাপুর ব্যারেজ থেকে 6000 কিউসেক হারে জল ছাড়া শুরু হয়েছে। সেচ দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী 15 দিন ধরে এই জল ছাড়া হবে। এর ফলে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলির চাষিরা উপকৃত হবেন।
কেন্দ্রীয় বাজেটে পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ নিয়ে তৃণমূল কংগ্রেস অপপ্রচার করছে বলে বিজেপি অভিযোগ করেছে। কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত জানিয়েছেন, 2014 সালের আগে রাজ্যের জন্য যে বরাদ্দ করা হতো, বর্তমান সরকারের আমলে বিশেষ করে চলতি বাজেটে প্রতিটা ক্ষেত্রেই সেই বরাদ্দ বহুগুণ বৃদ্ধি করা হয়েছে। জল জীবন মিশন প্রকল্প যখন ঘোষণা করা হয়েছিল, সেই সময় সারা দেশে শুধুমাত্র 16% বাড়িতে পানীয় জল সরবরাহ হতো। বর্তমানে 75% বাড়িতে পানীয় জল পৌঁছেছে। দেশের অনেক রাজ্য জল জীবন মিশন প্রকল্পের 100% কাজ সম্পূর্ণ করে ফেলেছে। একমাত্র পশ্চিমবঙ্গ সেই নিরিখে পিছিয়ে রয়েছে। এই প্রকল্পে কেন্দ্রীয় সরকারের বরাদ্দ অর্থ রাজ্য সরকার পুরোপুরি খরচ করতে পারেনি বলে তাঁর দাবি। গঙ্গা ও তিস্তার জলের সঙ্গে পশ্চিমবঙ্গের স্বার্থ জড়িয়ে থাকলেও বাংলাদেশের সঙ্গে জলবন্টন চুক্তি নিয়ে আলোচনায় রাজ্যকে অন্ধকারে রাখা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ করেছেন। দিল্লি থেকে ফিরে গতকাল কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেন, এই নিয়ে তাঁর আপত্তির কথা কেন্দ্রকে জানিয়েছেন। বাংলাকে ভাগ করার চক্রান্ত চলছে বলে এদিনও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। এদিকে বাংলা ভাগের চক্রান্তের অভিযোগে সিপিআইএম গতকাল গড়িয়া মোড় থেকে যাদবপুর পর্যন্ত মিছিল করে। অংশ নেন সুজন চক্রবর্তী, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সৃজন ভট্টাচার্য প্রমুখ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 112তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণীর নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। হিন্দিতে এই অনুষ্ঠান সম্প্রচারিত হওয়ার পরই আঞ্চলিক ভাষায় এর তর্জমা শোনা যাবে। 15ই আগস্ট থেকে গাড়ি ও মোটরসাইকেলে হাই সিকিউরিটি নম্বর প্লেট ব্যবহার করা বাধ্যতামূলক করা হচ্ছে। ধাপে ধাপে সমস্ত গাড়িতেই ওই নম্বর প্লেট লাগাতে হবে, না হলে 15ই নভেম্বরের পর থেকে জরিমানা নেওয়া শুরু হবে। প্রথমবার এই নম্বর প্লেট ছাড়া গাড়ি বা বাইক চালাতে গিয়ে কেউ ধরা পড়লে জরিমানা দিতে হবে 500 টাকা। দ্বিতীয়বার একই অপরাধ করলে জরিমানা হবে 1500 টাকা। পরিবহন দপ্তর ও পুলিশ এজন্য যৌথভাবে নজরদারি চালাবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্যের 5টি জেলায় ডেঙ্গুর প্রকোপ বাড়লেও এ নিয়ে আশঙ্কার কোনো কারণ নেই বলে রাজ্য সরকার জানিয়েছে। গত বছরের তুলনায় এবার বর্ষায় এখনো পর্যন্ত ডেঙ্গু সংক্রমণ কম রয়েছে বলে স্বাস্থ্য দপ্তরের এক পরিসংখ্যানে জানা গেছে। জুলাই মাসের 20 তারিখ পর্যন্ত এ রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 1500 ছাড়িয়েছে। শীর্ষে রয়েছে উত্তর 24 পরগনা, সেখানে মোট আক্রান্তের সংখ্যা 268। দ্বিতীয় স্থানে থাকা মালদায় 230 জন এবং মুর্শিদাবাদে 224 জন আক্রান্ত হয়েছেন। এছাড়া হুগলিতে 181 এবং কলকাতায় 152 জন ডেঙ্গু আক্রান্তের খোঁজ মিলেছে। শিলিগুড়িতে সিমবক্স ব্যবহার করে আন্তর্জাতিক কলচক্র চালানোর অভিযোগে ধৃত সঞ্জয় কুমার, মুকেশ পোদ্দার ও সন্দীপ কুমার রজক গতকাল আদালত থেকে জামিন পেয়েছে। এই ঘটনায় রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স 5টি সিমবক্স উদ্ধার করেছে। পুলিশ সূত্রে খবর, সরকারকে এড়িয়ে পাকিস্তান, চীন এবং মধ্য ও পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগের মাধ্যম হিসেবে এই সিমবক্স ব্যবহার করে সমান্তরাল এক্সচেঞ্জ চালানো হতো। ধৃতদের জেরা করে বিহারের বাসিন্দা অঞ্জনী কুমার স্বতন্ত্র ওরফে বাবলু, দিলীপ গুপ্তা ও সুজন সাহার নাম উঠে আসে। ইতোমধ্যে বাবলুকে বিহার পুলিশ গ্রেপ্তার করেছে, বাকিরা পলাতক। শিলিগুড়ি থেকে ধৃত 3 জনের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারা ও টেলিগ্রাফ আইনে মামলা করা হয়েছিল। নদিয়ার কল্যাণীর গান্ধী মেমোরিয়াল হাসপাতালে ভর্তি ভাইকে খাবার দিতে যাওয়া নিয়ে নিরাপত্তারক্ষীদের সঙ্গে বচসার জেরে ডেপুটি ম্যাজিস্ট্রেট সুশান্ত কুমার বালা আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ। তিনি ও তাঁর পরিবারের কয়েকজন তেহট্টের বাসিন্দা অসুস্থ ভাইকে গতকাল হাসপাতালে দেখতে যান। খাবার নিয়ে ভেতরে ঢোকার সময় সুশান্তবাবুর এক ভাইকে নিরাপত্তারক্ষীরা আঘাত করে বলে অভিযোগ। তাকে বাঁচাতে গিয়ে ডেপুটি ম্যাজিস্ট্রেট নিজেও আক্রান্ত হন। 2 নিরাপত্তারক্ষীকে পুলিশ আটক করেছে। পাল্টা মারধরের অভিযোগ করেছে নিরাপত্তারক্ষীরা। রাজ্যের প্রয়াত প্রাক্তন কারা ও সমাজ কল্যাণ মন্ত্রী বিশ্বনাথ চৌধুরীর শেষকৃত্য আজ তাঁর নিজের শহর বালুরঘাটে সম্পন্ন হবে। গতকাল তাঁর মরদেহ বহরমপুরে রাখা হয়েছিল। বাড়ি ও দলীয় কার্যালয়ে আজ তাঁকে শেষ বিদায় জানানো হবে। কলকাতা থেকে শেষকৃত্যে অংশগ্রহণ করার জন্য উপস্থিত থাকবেন আরএসপির সর্বভারতীয় সম্পাদক মনোজ ভট্টাচার্য ও রাজ্য সম্পাদক তপন হোর সহ অন্যান্য দলীয় নেতারা। উল্লেখ্য, গতকাল সকালে অশীতি পর শ্রী চৌধুরী এসএসকেএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন।
রক্ষণাবেক্ষণের কাজের জন্য দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনে আগামীকাল থেকে এক সপ্তাহ বেশ কিছু ট্রেন বাতিল, যাত্রাপথ সংক্ষিপ্ত ও পরিবর্তন করা হচ্ছে। 30শে জুলাই, 2রা ও 4ঠা আগস্ট আদ্রা মেদিনীপুর মেমু বাতিল থাকবে। আদ্রা ভাগা মেমু বাতিল থাকবে 2রা আগস্ট। এছাড়াও সোম, মঙ্গল, বুধ, শনি এবং রবিবার আসানসোল পুরুলিয়া মেমু আদ্রাতে যাত্রা বিরতি এবং যাত্রা শুরু করবে। 2রা আগস্ট গোমো খড়গপুর এক্সপ্রেস চন্দ্রকোনা রোড স্টেশনে যাত্রা বিরতি করবে। সোম ও বৃহস্পতিবার টাটা হাতিয়া এক্সপ্রেস পুরুলিয়ার বদলে গুন্ডাবিহার মুড়ি হয়ে যাবে। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে গত সন্ধ্যায় ডুরান্ড কাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচে মোহনবাগান সুপারজায়ান্ট ডাউনটাউন হিরোজকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। ম্যাচের 73 মিনিটে সবুজ মেরুনের হয়ে একমাত্র গোলটি করেন সুহেল ভাট। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মাইক্রোফোন অফ করে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। মুখ্যমন্ত্রীর এই অভিযোগ অস্বীকার করেছে কেন্দ্র। গোটা ঘটনায় মুখ্যমন্ত্রীর পরিকল্পিত বলে দাবি করেছে রাজ্যের বিরোধীরা। স্থানীয় সংবাদ শেষ হলো।